পয়েন্টটা থেকে বের হয়ে এসে একটা বিচের পার, এখান থেকে ফুকেট আইল্যান্ডের বাইরের বিচটা শুরু। চেকিং পয়েন্টটা থেকে বেরিয়ে এসে এখানে সবাই একটু জিরিয়ে পানি এবং সব খেয়ে নেন। ধরুন দূরে এরপরে অনেক লং পথ, কোথাও পাওয়া যাবে পাওয়া যাবে দূরে আর কি। তো সবাই এখানে বসে একটু জিরিয়ে নেয়, পানি বা যার যেটা সামথিং নিয়ে নেওয়া নিয়ে নেয়। তার কারণ দেখুন, এখান থেকে ফুকেট আইল্যান্ডের, এটা হচ্ছে ফুকেট আইল্যান্ড, এই যে পেছনের যে সাইডটা থেকে এটা হচ্ছে ফুকেট আইল্যান্ড। এই আইল্যান্ড আপনারা একটু ম্যাপটা ভালো করে দেখবেন, ম্যাপটা ফলো করে দেখলে ফুকেট আইল্যান্ডের এখান থেকে যখন শেষ হয়ে যায়, তো এই যে বিচটা আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল জলরাশি, এই যে বিশাল জলরাশি এখান থেকে একদম ব্যাংকক পর্যন্ত এইটা মানে পুরো লম্বা। এই সাইডে আর কোনো অংশ নেই থাইল্যান্ডের, যার কারণে যদি মানে কোনো সময় সুনামি আসে, সুনামিটা ঠিক এই দিক থেকেই আসার কথা। এই যে বিশাল সমুদ্রে এই দিকে আর কোনো দেশ আপাতত নাই, মানে আশপাশে কোনো দেশ নাই। তো যার কারণে থাইল্যান্ডে যখন সুনামি আসে, তো সুনামিটা ঠিক এখান থেকে, বড় ধরনের সুনামি এখান থেকে শুরু হয়। তো আমি যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানে, দেখেন, আমি এর আগে যখন আসছিলাম এই জায়গাটা অনেকটা ফাঁকা ছিল, অনেকটা ফাঁকা ছিল। আমি ঠিক ওই সাইড দিয়ে হেঁটে ভিডিও করছিলাম, কিন্তু আজকে এসে দেখলাম এই যে দেখেন বিশাল বড় বড় গাছগুলো অনেকটা উপরে ফেলে প্রায় অনেকটা রোডের কাছে নিয়ে আসছে। দেখেন এটা রোড, আর কত কাছে একদম চলে আসছে। কিছুদিন আগে নিউজে আসছিল যে ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প হওয়ার কারণে আশেপাশে সুনামিরও এক সব সংকেত দিয়েছিল। সুনামি যদি আসে কখন থাইল্যান্ডে, তো মূলত মূল ধাক্কাটা আসলে এখান থেকে শুরু হয়, ঠিক আছে, এই সাইডটা থেকে, এই সাইডটা থেকে একদম একদম বানখাও, একদম ফুকেট সুরাধানি থেকে শুরু করে আরও অনেক দূর পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে একদম বিচ, এখান থেকে দেখেন আমার মোবাইলের একটা অংশে বিচ আর একটা অংশে রোড।